হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2022-এ এইচএস পরীক্ষা দেবে, তোমাদের বাংলা সাবজেক্টটা নিয়ে অনেকের মনেই একটা ভয় কাজ করছে যে এখানে এত বড় সিলেবাস কিভাবে আমরা কমপ্লিট করব বা কিভাবে আমরা সিস্টেম অনুযায়ী পড়ব। এই ভয়টার দরুন কি হচ্ছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে আদৌ কিছু পড়া হচ্ছে না এই বাংলা সাবজেক্টটায়। আজকে দেখো তোমরা এই ক্লাসটা দেখলে তোমাদের মন থেকে ভয় দূর হবে এবং কিভাবে তোমরা পড়বে তার একটা সঠিক দিশা অর্থাৎ সঠিক একটা রাস্তা তোমরা খুঁজে পাবে। আগে তোমাদের এখানে লেখা আছে, দেখো, এই যে পর্ষদ থেকে তোমাদের এই অধ্যায়গুলো বাদ গেছে। আমি তোমাদের এখানে সিলেবাসে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো যে কি কি অধ্যায় বাদ গেছে। আগে যেটা বলার আছে সেটা দেখো, তোমাদের এতগুলো টপিক থাকছে: গল্প, নাটক, কবিতা, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, পূর্ণাঙ্গ গল্প, শিল্প সাহিত্য সংস্কৃতি, ভাষা, প্রবন্ধ। ঠিক আছে? আর দয়া করে কেউ স্কিপ করবে না ভিডিওটা। যে কজন দেখছো তোমাদের উদ্দেশ্যেই বলছি যে তোমরা স্কিপ করো না, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, তোমাদের বাংলা সাবজেক্টটায় এমসিকিউ কটা থাকে? এমসিকিউ থাকে 18টা, এসএকিউ কটা থাকে? 12টা। ঠিক আছে? আর বড় প্রশ্ন থাকে 50 নম্বরের। এইভাবে তোমাদের কত হয়? 80 নম্বর কমপ্লিট হয়। অর্থাৎ তোমাদের বুঝতে পারছো, বড় প্রশ্ন থাকছে 50 নম্বরের, ছোট প্রশ্ন থাকছে 30 নম্বরের। এবারে দেখো, এবারে এখানে যেটা আছে, প্রথমে আছে গল্প। গল্প দেখো, গল্পতে টোটাল তোমাদের 12 নম্বর থাকে এবং 5 নম্বরের একটা বড় প্রশ্ন এবং 5টা এমসিকিউ এবং 2টো এসএকিউ লিখতে হয়। এবার গল্পতে তোমাদের কি কি টপিক থাকছে? তোমাদের টপিক থাকছে দুটো। এক হচ্ছে ভারতবর্ষ আর একটা হচ্ছে ভাত। অর্থাৎ এই গল্প দুটো তোমরা ভালো করে যদি করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে 12 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে পারছো। আর এখানে একটু সিস্টেম অনুযায়ী যদি পড়ো, যেই ভারতবর্ষ ধরো তুমি গল্পটা পড়বে বা ভাত গল্পটা পড়বে, এই ভাত গল্পটা থেকে বড় প্রশ্ন, ইম্পর্টেন্ট বড় প্রশ্নগুলো সব মুখস্থ করো এবং এই দুটো গল্প থেকেই তোমাকে ছোট প্রশ্ন মুখস্থ করতে হবে। বড় প্রশ্ন দুটো গল্প থেকেই একটা একটা করে দেয়া থাকবে তোমাকে, কিন্তু দুটো গল্পের মধ্যে একটা একটা করে দুটো প্রশ্ন দেয়া থাকবে, তার মধ্যে একটা প্রশ্ন কিন্তু তোমাকে অ্যাটেম্প করতে হবে, অর্থাৎ অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে তোমার একটা যদি এখানে পড়ো, খুব ভালো করে পড়ো, তাহলে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে, কিন্তু ছোট প্রশ্নের জন্য দুটোই পড়তে হবে। ঠিক আছে? এবারে গল্পর ব্যাপারটা গেল। ঠিক আছে? গল্পগুলো তোমাদের বলবো টেক্সট বইটা একটু রিডিং পড়ো ভালো করে, দুটো গল্প একটু পড়ে নাও। পড়ে নিলে কি হবে, ছোট প্রশ্ন মানে মুখস্থ করতে কম হবে আর কি। যে কোনো ছোট প্রশ্ন দিক তোমরা তখন অ্যান্সার কিন্তু করতে পারবে। এবারে হচ্ছে নাটক। নাটক থেকে তোমাদের 11 নম্বরের প্রশ্ন আছে। এখানে তোমাদের 5 নম্বরের একটা বড় প্রশ্ন এবং তোমাদের 4টে এমসিকিউ, 2টো এসএকিউ থাকছে। এবারে নাটক তোমাদের কি করতে হচ্ছে দেখো, নাটক যেটা করতে হচ্ছে, দুটো নাটক আছে। একটা হচ্ছে বিভাব আর একটা হচ্ছে নানা রঙের দিন। ঠিক আছে? এই দুটো নাটকের মধ্যে তোমরা একটা নাটক ভালো করে বড় প্রশ্নগুলো মুখস্থ করে নাও এবং তারপরে দুটো নাটক থেকেই তোমরা ছোট প্রশ্নর জন্য তৈরি করো। অর্থাৎ নাটক দুটো আগে টেক্সট বুকটা রিডিং পড়ে নেবে, তারপরে কোনো একটা সহায়িকা বই থেকে তোমরা সারাংশগুলো পড়ে নেবে। ঠিক আছে? পড়ে নেওয়ার পরে বড় প্রশ্ন, আমি বলছি যে কোনো একটা, যে নাটকটা তোমার ভালো লাগবে পড়তে, সেই নাটকটা থেকে বড় প্রশ্ন মুখস্থ করো যে সহজ মনে হচ্ছে। তারপরে দুটো থেকেই তোমরা ছোট প্রশ্ন করো। এই গেল নাটক। ঠিক আছে? এবারে তোমাদের কবিতা। কবিতা দেখো, কবিতা কি কি থাকছে? কবিতায় টোটাল 10 নম্বর থাকছে, 5 নম্বরের একটা বড় প্রশ্ন আর তোমাদের 3টে এমসিকিউ, 2টো এসএকিউ। এবার কবিতার মধ্যে কিন্তু টপিক অনেকগুলো আছে। কবিতা দেখো, তোমাদের 4টে কবিতা পরীক্ষায় থাকছে, শিকার কবিতাটা বাদ গেছে। 4টে কবিতা পরীক্ষায় থাকছে: রূপনারায়ণের কুলে, মহুয়ার দেশ, আমি দেখি আর কন্দনরতা জননীর পাশে। কবিতা থেকে, এই 4টে কবিতা থেকে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন পড়তেই হচ্ছে। ঠিক আছে? তোমাদের বলবো যে কোনো 3টে কবিতা ভালো করে পড়ে নাও, 3টে কবিতা ভালো করে বড় প্রশ্নগুলো তৈরি করে নাও। ঠিক আছে? একটা কবিতা বাদ রাখলেও রাখতে পারো, 3টে কবিতা থেকে বড় প্রশ্ন তৈরি করো এবং 4টে কবিতা থেকে ছোট প্রশ্ন কিন্তু তোমাদের তৈরি করতে হবে। এই গেল কবিতা। এবার আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প। এখান থেকে দেখো, আন্তর্জাতিক কবিতা আর ভারতীয় গল্প থেকে তোমাদের টোটাল প্রশ্ন আসবে 7 নম্বরের, একটা বড় প্রশ্ন 5 নম্বরের আর একটা এমসিকিউ, একটা এসএকিউ। এখানে
টপিকটা কি থাকছে দেখো, এখানে দুটো জিনিস থাকছে। এখানে একটা থাকছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এটা কিন্তু খুব সহজ আছে। আরেকটা হচ্ছে অলৌকিক। তোমরা বড় প্রশ্নর জন্য এইটা পড়ো, একটা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এটা ভালো করে তৈরি করো বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন লেখার জন্য। আর দুটো থেকেই ছোট প্রশ্ন একটু দেখে যাও, কারণ এখানে ছোট প্রশ্ন খুব কম আছে, ঠিক আছে? দুটো মাত্র ছোট প্রশ্ন পড়বে, একটা এসএকিউ একটা এমসিকিউ। এবারে পূর্ণাঙ্গ গ্রন্থ যেটা আছে, পূর্ণাঙ্গ গ্রন্থে দেখছো কোনো ছোট প্রশ্নর গল্পই নেই, এখানে একটা বড় প্রশ্ন থাকছে 5 নম্বরে। পূর্ণাঙ্গ গ্রন্থ তোমাদের কোনটা তৈরি করতে হবে? পূর্ণাঙ্গ গ্রন্থ যেটা তৈরি করতে হবে দেখো, আমার বাংলা। আমার বাংলা থেকে তাহলে কি হচ্ছে, আমার বাংলা থেকে একটা কেবলমাত্র বড় প্রশ্ন আসছে 5 নম্বরে, এটা তোমাদের খেয়াল রাখতে হচ্ছে। তারপরে পূর্ণাঙ্গ গ্রন্থ গেল। এবারে শিল্প সংস্কৃতির ইতিহাস আর ভাষা। শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে 13 আর ভাষা থেকে 12। এখানে দুটো, প্রথমটা থেকে শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে দুটো বড় প্রশ্ন আসছে, আর ভাষা থেকে একটা বড় প্রশ্ন আসছে, ঠিক আছে? এবারে শিল্প সংস্কৃতির ইতিহাস, এখানে এসএকিউ কিন্তু থাকছে না, এটা একটা ভালো জায়গা, ঠিক আছে? কিন্তু আমাদের ভাষা থেকে এসএকিউ এমসিকিউ দুটো জিনিসই থাকছে, ঠিক আছে? লাস্ট আছে তোমাদের কি, প্রবন্ধ রচনা। 10 নম্বরের একটা প্রবন্ধ অর্থাৎ রচনা লিখতে হয়, ঠিক আছে? এখানে দেখো ভাষা আর ওই ভাষার পার্টটা যেটা আছে তোমরা দেখো, ঠিক আছে? ভাষা আর বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস। ভাষায় এই যে এই তোমাদের 4টে পরীক্ষা হবে, এইটা পরীক্ষায় থাকছে না 2022-এ, এই 4টে পরীক্ষা হবে। এই 4টে টপিকের মধ্যে মানে তোমাকে 5 নম্বরের প্রশ্ন দুটো পরীক্ষায় অ্যাটেম্প করতে হবে, অর্থাৎ দুটো লিখতে হবে। তোমরা এখানের মধ্যে 3টে টপিক যে কোনো ভালো করে যদি পড়ে যাও না, 5 নম্বরের প্রশ্ন কিন্তু কমন অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? আর এখানে এখানে তোমাদের একটা 5 নম্বরের প্রশ্ন আসে, ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু তোমাদের বলবো এখানে একটু ভালো করেই পড়ো। এখানে যে কোনো 3টে টপিক পারলে 4টে টপিকই একটু দেখে যাও। এখানে খুব সীমিত প্রশ্ন আছে, অর্থাৎ সাজেশান অনুযায়ী করলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা সিলেবাসটা বুঝতে পারলে। আরেকটা কথা মাথায় রাখবে, যে গল্প যখন পড়বে গল্পর একটা পুরো কমপ্লিট করে নেবে, অর্থাৎ তোমাদের গল্প দুটো আছে, গল্পর মধ্যে যখন পড়বে দেখো একটা গল্প ভালো করে পড়ে নেবে, পড়ে নিয়ে পড়ে নেওয়া হয়ে গেলে রিভাইজ দেবে, তারপরে রিভাইজ হয়ে গেলে আবার কবিতার একটা পড়ে নেবে, ঠিক আছে? তারপরে কবিতার একটা হয়ে গেলে আবার নাটকের একটা পড়ে নেবে, এইভাবে। একেবারে এরম করতে যেও না যে আগে গল্পটা ভালো করে দুটো পড়ে নেব, তারপর কবিতাটা 4টে যেগুলো থাকবে পরীক্ষায় ভালো করে পড়ে নেব, সে করে কিন্তু সমস্যা হবে। অর্থাৎ তোমার কিন্তু সিলেবাসটা যদি কমপ্লিট করতে না পারো পরীক্ষার আগে, সেক্ষেত্রে সমস্যা হবে, কারণ প্রত্যেকটা পার্ট থেকেই প্রশ্ন থাকছে। সুতরাং তোমাকে প্রত্যেকটা পার্টই অল্প অল্প করে মনে রাখতে হবে, অর্থাৎ পড়তে হবে। আর এখনও যথেষ্ট টাইম আছে, এখন থেকে তোমরা পড়াশোনাটা স্টার্ট করো, যাদের এখনও সেভাবে পড়াশোনা শুরু করা হয়নি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে এলে নতুন যদি এসে থাকো তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্যই, তোমাদের উদ্দেশ্যে এই চ্যানেলটা বানানো, তার জন্য তোমাদের সাপোর্ট কিন্তু প্রয়োজন আছে।